জমি মাফিয়াদের লোভের শিকার মন্দির। দমদমে প্রসিদ্ধ একটি মন্দির, আর সেই মন্দিরে জমি দখলের অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। প্রশাসনকে জানিয়েও লাভ হয়নি বলে অভিযোগ। দক্ষিণ দমদমের 15 নম্বর ওয়ার্ডে এই মন্দির রয়েছে, আর এই মন্দিরের জমির দিকেই নজর জমি মাফিয়াদের। মন্দিরের পাঁচিল ভেঙে জমি দখলের চেষ্টা, নাগেরবাজার থানায় জানালেও ব্যবস্থা না নেওয়ার অভিযোগ। সৌমেন ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাবো সৌমেনের কাছে। সৌমেন, জমি মাফিয়াদের হাত এবার এই মন্দিরেও গিয়ে পড়লো, কি বলা হচ্ছে? দেখো, একদমই তাই। আমরা আজকে সকাল থেকে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের ধারে যে খবর দেখাচ্ছিলাম যে একটি ঝিল, সেটি কিন্তু ভরাট করে ফেলছিল দখল করে জমি মাফিয়ারা। এবং ঠিক সন্ধ্যেবেলা আমরা এই মুহূর্তে ঘড়ির কাঁটায় প্রায় 8টা বেজে গেছে, আমরা যে জায়গায় রয়েছি দমদমের একটি বহু পুরনো প্রসিদ্ধ মন্দির। সেই মন্দিরের যে পেছনে যে খেলার মাঠ এবং তাদের যে জায়গা রয়েছে 6 বিঘে জমি, এবং সেই জমির দিকে কিন্তু এবার জমি মাফিয়াদের নজর। এবং আজকে আমরা যেমনটা জানতে পারা যাচ্ছে যে মন্দির কর্তৃপক্ষ যেমনটা জানাচ্ছে যে বিকাল 4টের সময় একদল দুষ্কৃতী তারা এখানে ঘটনাস্থলে আসে, এবং এই যে মন্দিরের যে পাঁচিল রয়েছে, যে বাউন্ডারি সীমানা রয়েছে, সেই সীমানার পাঁচিল কিন্তু তারা ভেঙে ঢুকতে যায়। এবং এই ঘটনার পর তারা সরাসরি চলে যায় হচ্ছে নাগেরবাজার থানাকে খবর দেওয়া হয়। নাগেরবাজার থানা সেই ব্যাপারটি বলে যে এটা সিভিল ম্যাটার, তারা এই ব্যাপারে কোনো হস্তক্ষেপ করবে না। এই ঘটনাটি কিন্তু তাদেরকে জানায়, এবং মন্দির কর্তৃপক্ষ এই বিষয়ের পর কিন্তু রীতিমতো কিন্তু আতঙ্কগ্রস্ত, কারণ হচ্ছে মন্দিরের যে 6 একর জমি। এখানে আমি আরো একটু স্পষ্ট হতে চাইবো তোমার কাছে, মন্দিরের পিছনে যেখানে পাঁচিল ভাঙা হয়েছে, যে ভাঙা অংশটা আমরা দেখতে পেলাম, সেখানে কি খেলার মাঠও রয়েছে? দেখো, একদমই তাই। সেই মন্দির কর্তৃপক্ষ সেখানে কিন্তু যাতে বাচ্চারা খেলাধুলা করতে পারে সেই ফাঁকা জায়গায় সেখানে কিন্তু তারা মাঠের মতো একটা পজিশন রেখেছে। এবং তার পাশাপাশি আমি তোমাকে দেখাবো যে মন্দিরের মধ্যে আরেকটি মন্দির রয়েছে, এবং এই যে জায়গা মন্দির কর্তৃপক্ষ বহু বছর ধরে তারা কিন্তু এই জমি রক্ষণাবেক্ষণ করে আসছেন। এবং সাম্প্রতিক সময় তারা জানতে পারে যে এই জমি পাশের একজন প্রমোটার, তিনি কিন্তু এই জমি কাগজপত্র কিন্তু বেআইনিভাবে বার করেছেন, এবং তারপর থেকেই তার নজর এই জমির দিকে। এবং এই ঘটনার পর তারা কিন্তু আজকে যেমন স্তম্ভিত, কারণ হচ্ছে আজ বিকাল 4টের সময় প্রকাশ্য দিবালোকে এই পাঁচিল ভেঙে কিন্তু দুষ্কৃতীরা ঢুকে পড়ে এবং জমি দখল করার জন্য। এবং প্রশাসনের কাছে দ্বারস্থ হলে প্রশাসন কিন্তু কোনো রকম ব্যবস্থা নেয়নি এখনো পর্যন্ত, যেমনটা জানা যাচ্ছে। আমি মন্দির কর্তৃপক্ষের সাথে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। আজ বিকাল 4টে ঘটনাটা কি ঘটলো? ঘটনাটা এই ঘটেছে, এই স্কুলে যা আছে প্রিন্সিপাল কি মালিক কি আছে কি না আছে আমি তো জানি না। সাজিদ কুমার কুট্টি ওই 20-25টা ছেলে নিয়ে এসে বললো আমি মালিক আছি, আমি আমার নাম থেকে ডিগ্রি আছে, হ্যান আছে, তেন আছে, উল্টা পাল্টা বলে, যে আমি সেই সময় আমি ছিলাম না। এই জমি আপনারা কত বছর ধরে রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে? অনেক 1902 থেকে আমরা আছি, 1904 থেকে আমাদের কাছে সব কিছু আছে। কত একর জমি, কতটা জমি এখানে? 6 বিঘা জমি। 6 বিঘা জমি। হ্যাঁ, আমার দাদু নাম থেকে ডিগ্রি আছে, সব কিছু আছে, পেপার আছে, সব কিছু আছে। তারপরে এরা ডিড অফ ডিক্লারেশন বানিয়ে কোথাও কি ডুপ্লিকেট কাজ করে কি জমি দখল করার চেষ্টা করছে? হ্যাঁ, ডুপ্লিকেট কাগজ বানিয়ে কোর্ট থেকে কিভাবে ডিগ্রি নিয়ে উল্টা সিধা করে এটা। আপনারা এই বিষয়টা পুলিশ কাজকে জানিয়েছেন যখন পাঁচিল ভাঙা হচ্ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি বললো পুলিশের পক্ষ থেকে? মন্দিরের লোক ফোন করেছিল কি কিছু লোক এসে পাঁচিল ভাঙছে, পুলিশ বললো কি না আমরা তো কোর্টের সিভিল ম্যাটার আছে, আমরা তো কিছু বলতে পারবো না। পুলিশের থেকে আপনারা শুনলেন যে সিভিল ম্যাটার আছে, কিছু করতে পারবো না, তারপর কি কোথাও আপনারা এই ধরনের যখন সম্মুখীন হচ্ছেন, আপনার জমি দখল হয়ে যাচ্ছে মন্দিরের জমি, তখন তো প্রশাসনেরই দ্বারস্থ হবে? ওটা মানে মেন তো উনার ফ্যাশন, যদি মারপিট হয়ে যেত, ওরা আমাদেরকে মেরে দিত, কিছু করে দিত, ওরা তো প্রচুর লোক ছিল। আমি কি করতাম সেই সময়? আমি কার কাছে? হ্যাঁ, আতঙ্কিত আছেই। আবার বলে গেছে আবার আসবো, সব পুরো পাঁচিল ফাঁচিল সব ভেঙে দেবো। আমরা কি করবো ওই চিন্তাতে আমরা সব বসে আছি এইখানে। দেখো, একদমই তাই। মন্দির কর্তৃপক্ষ যেমনটা জানাচ্ছে, তাদের যখন বিকালবেলা প্রকাশ্য দিবালোকে 4টের সময়তে সেই সময় যে এই যে বাউন্ডারি ওয়াল, সেই বাউন্ডারি ওয়াল কিন্তু ভেঙে ফেলা হচ্ছে। এবং এই ঘটনার পর নাগেরবাজার থানা ঠিক ঢিলছোড়া দূরত্বে, আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে 100 মিটারের মধ্যে হচ্ছে নাগেরবাজার থানা। সৌমেন, তুমি আমাদের সঙ্গে থাকো। সৌমেন, তুমি আমাদের সঙ্গে থাকো। দেখতে পাচ্ছেন আপনারা সেই
আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। একদিকে আপনাদের সামনে দমদমের ছবি তুলে ধরছি আমরা, যেখানে জমি মাফিয়াদের দৌরাত্ম্যের শিকার এক মন্দির চত্বর, এবং তার পাশে দেখতে পাচ্ছেন বেলঘরিয়ার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, যেখানে মাটি মাফিয়াদের দৌরাত্ম্যে জলাশয় বুঝিয়ে বোঝানোর কাজ চলছিল। পরে সেখানে হাইওয়ে কর্তৃপক্ষ গিয়ে সেটা আটকায় এবং তাদের কাছে বেআইনি কাগজপত্র ছিল বলেই জানা গিয়েছে। ভুয়ো কাগজপত্র দেখিয়ে যেটা মাটি ভরাটের কাজ করা হচ্ছিল বলে অভিযোগ করা হচ্ছে, এবং বেলঘরিয়ার এই জলাশয় আবারও পূর্বাবস্থায় ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে প্রশাসন। সেই ছবি একদিকে যেমন আপনাদের আমরা তুলে ধরছি, অপরদিকে আপনারা দেখতে পাচ্ছেন দমদমের ছবি। সেখানে একটি মন্দির, বিখ্যাত মন্দির, এবং সেই মন্দির লাগোয়া যে খেলার মাঠের যে অংশ, মোট 6 বিঘা জমি, এবং আপনারা শুনলেন কর্তৃপক্ষের তরফ থেকে, অর্থাৎ এই রক্ষণাবেক্ষণের দায়িত্বে যারা রয়েছেন তারা বলছেন যে 1904 সাল থেকে প্রয়োজনীয় কাগজপত্র তাদের কাছে রয়েছে, ডিক্রি রয়েছে, কিন্তু তারপরেও তারা পুলিশের আশ্রয় চেয়েও পুলিশ বলেছে এই বিষয়ে তারা কিছু করতে পারবে না, এমনই অভিযোগ করা হচ্ছে। আমি আরও একবার চলে যাব সৌমেনের কাছে। সৌমেন, 120 বছরেরও বেশি সময় ধরে এই মন্দির এবং তার সংলগ্ন যে এলাকা, অর্থাৎ 6 বিঘা জমির পুরো এরিয়াটা রক্ষণাবেক্ষণ যারা করছেন তাদের তরফ থেকে দাবি করা হচ্ছে যে তাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে, ডিক্রি রয়েছে, সব কিছু রয়েছে 1904 সালের পর থেকে। সেক্ষেত্রে পুলিশের বিরুদ্ধে তাদের অভিযোগ, পুলিশ বলেছে তারা কিছু করতে পারবে না। তাহলে তারা কি এবার প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দ্বারস্থ হবেন? কি ভেবেছেন তারা, কোন পথে তারা এগোতে চান? কারণ যেভাবে পাঁচিল ভাঙা হয়েছে সেই ছবিও আমরা তুলে ধরেছি জি 24 ঘন্টায়। দেখো, একদমই তাই। তুমি যেমনটা বলছিলে, প্রায় 100 বর্ষ প্রাচীন এই মন্দির, এবং তাদের যে 6 বিঘা জমি, 100 বর্ষ ধরে কিন্তু তারা যে জমি আগলে রেখেছে, সেই জমি হঠাৎই জমি মাফিয়াদের নজর কিন্তু সেই জমির দিকে পড়েছে। এবং আমরা যেমন ছবি আজকে সারাদিন ধরে দেখাচ্ছি, দুটোই কিন্তু ব্যারাকপুর পুলিশ কমিশনারের আন্ডারে। সকালবেলা আমরা দেখালাম যে ব্যারাকপুর পুলিশ কমিশনারের অন্তর্গত বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধারে একটি বিস্তীর্ণ কয়েক একর জমির ঝিল, সেটা জমি মাফিয়ারা দখল করলো। এবং বিকালবেলাতেই আমরা যেমন ছবি দেখাচ্ছি, নাগেরবাজার থানার অন্তর্গত ঠিক দমদমে একটি বিখ্যাত মন্দির, প্রায় শতাধিক পুরনো, 100 বর্ষ পুরনো যে মন্দির, সেই মন্দিরের কিন্তু যে জমি, সেই জমি কিন্তু দুষ্কৃতীরা দখল করতে আসে, এবং মন্দিরের যে সীমানার যে পাঁচিল রয়েছে, সেই পাঁচিল ভেঙে কিন্তু তারা ঢুকতে যায়। এবং যেমনটা দেখাবো যে পাঁচিলের ভগ্নাংশ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, ধ্বংসস্তূপের আকার কিন্তু নিয়েছে। সেই মন্দিরের পাঁচিল ভেঙে কিন্তু ঢুকতে যায়, এবং এরপরে যারা মন্দির কর্তৃপক্ষ সেই মুহূর্তে তারা সেখানে ছিলেন, তারা বাধা দিতে গেলে তারা যেমনটা জানাচ্ছে প্রায় প্রচুর দুষ্কৃতী সংখ্যা ছিল, তারা কিন্তু ভয়ে পিছিয়ে যান, এবং তারা নাগেরবাজার থানার দ্বারস্থ হলে নাগেরবাজার থানার পুলিশ বলে এটি সিভিল ম্যাটার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।